অনেক নাইস 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 পরিবেশ। আসলে গরিব মানুষের চিকিৎসা এখানে নাই। মোরাল অফ দ্য স্টোরি এটা এখানে। গরিব মানুষের চিকিৎসা এখানে হবে না, পসিবল না। আহ, আমি এখন স্কয়ার হাসপাতালে আছি। হুম, এখন মোটামুটি ফাঁকা আছে আজকে সকালবেলা। সকালবেলা মোটামুটি ফাঁকা আছে, স্কয়ার হাসপাতালের ভিতরে আছি। আহ, গতকালকে কটার দিকে? উম, হ্যাঁ, 11টার দিকে, 11টা না 10টা, সরি 10:30 11টা এরকম। এখানে আমার ওয়াইফকে ভর্তি করাইতে আসছি, ভর্তি করাইছি, এনজিওগ্রাম করাইছি। এখন বিষয়টা হইলো যে আহ বাংলাদেশে চিকিৎসা নাই, এটা আসলে ভুল কথা। বাংলাদেশে ভালো চিকিৎসা আছে। এখন আসলে কতজন মানুষের আসলে প্রাইভেট চিকিৎসা নেওয়ার ক্যাপাবিলিটি আছে? নাই, তেমন একটা নাই। আসলে আমাদের জনসংখ্যার অনুপাতে আমি যদি চিন্তা করি যে একটা প্রাইভেট হসপিটালে এরকম আসলে মানে বাংলাদেশের মানুষের প্রাইভেট চিকিৎসাটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই। এখানে সবকিছুই আমি ভালো বলতেছি না, খারাপও বলতেছি না। হ্যাঁ, এখানে সবকিছু খুব সিস্টেমেটিক ভাবে চলে। এখানে হুই হুল্লা চিল্লা পাল্লা এই ধরনের কিছু নাই। একটা সরকারি হাসপাতালে আসলে যেমনটা হয় তার 100 ভাগের 1 ভাগ এই জায়গায় নাই। বিশ্বাস করেন, আমি আসলে কিছু বাড়ায় বলতেছি না। এখানে আসলে আমার মানে বাড়ায় বলার কিছু নাই। আমার তারা হায়ার করে নাই যে তাদের সম্পর্কে আমি আসলে প্রমোট করি। হ্যাঁ, এখন বিষয়টা হইলো যে এখানে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা ওয়ার্ড বয়, ক্লিনার, যাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষ আমি তো এখানে প্রায় অনেকদিন যাবত আসছি, একটা কাজেও আসি আমি সব সময়। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে ওয়ার্কার, তার কাজ কি কেউ কাউকে বইলা দেয়া মানে বলা লাগতেছে না। সবাই সবার মতো, সবাই সবার কাজটা খুব সুন্দর সিস্টেমেটিক ভাবে করতেছে। মানে কেউ মানে মানে বলতেছে না যে এই কাজটা করো, ওই কাজটা করো। এই দেখেন একটা লোক গ্লাস পরিষ্কার করতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে কার কি দায়িত্ব মানে সেটা সবাই ভালো করে জানে, আর সবাই ভালো করে ওই কাজটা পালন করে, দায়িত্ব পালন করে। ওয়াশরুম থেকে শুরু করে একদম এভরিথিং এভরিথিং সবকিছু নিট অ্যান্ড ক্লিন। একটা হাসপাতাল আসলে এরকমটাই হওয়া উচিত আমি মনে করি। হাসপাতালে আসলে মানুষ কষ্ট পায়। আমি সরকারি হাসপাতালে গেছি, আমি পিজিতে গেছি, আমি হৃদরোগে গেছি, আমি কিডনিতে গেছি, আমি কর্মীটলায় গেছি, আমি কুয়েত মৈত্রী আমি আসলে জীবনে লাইফে ঢাকা মেডিকেল গেছি, পঙ্গু হাসপাতাল গেছি। আমি লাইফে অনেকগুলো হাসপাতালে ঘুরছি, ঠিক আছে, কিন্তু প্রাইভেট হাসপাতালে অনেক আছে। প্রাইভেট হাসপাতালে আমি আসলে অভিজ্ঞতা আমার মানে মানে ইদানিং ইদানিং আমি আসছি আর কি। আমার অভিজ্ঞতা তেমন একটা নাই।
তবে আসার পরে আসলে মানে বুঝলাম যে আসলে মানে এই জায়গার এক্সপিরিয়েন্সটা কি, বুঝতে পারছেন? মানে মানে এখানে সবকিছুই ভালো, সবকিছু ভালো, মানে কোনো চিল্লাফাল্লা নাই, মানে কারোর সাথে কারো বাহাস নাই, মানে রুগীর সাথে রুগীর চিল্লাফাল্লা নাই, একদম সবাই সবার কাজটা খুব সুন্দরভাবে মানে করে যাচ্ছে। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আচ্ছা আমি এখানেই দাঁড়াইলাম, তারা সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আসলে ভিডিও নিয়ে মানে ভিডিও করতে করতে হাঁটলে ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে। আর হলো আসলে কে কি মনে করে আমি আসলে জানি না, কেউ হয়তো বকা দিয়ে উঠতে পারে যে আপনি কেন ভিডিও গুলো করতেছেন। আপনি কেন ভিডিও গুলো করতেছেন, এটা আসলে মানুষ খারাপ বলবে, আমি আসলে জানি না আসলে মানুষ আমাকে বক্তা দেয় কিনা, তারপর লজ্জার একটা ব্যাপার। তো সকালবেলা আসলে হসপিটালে সকালের টাইম, সকাল 9টা বাজে, এরকম একটা টাইম। সকাল 9টা বাজে এরকম একটা টাইম। এখন বিষয়টা হলো, যেটা বলতেছিলাম, আমি আসলে অনেক কথা বলতে দিছিলাম কিন্তু আসলে সব বলে গেছি। সরকারি হাসপাতাল আর বেসরকারি হাসপাতালে আমি কিছু ডিফারেন্স বলতেছিলাম যে আসলে এখানে এতটাই মানে ডিসিপ্লিন যে মানে কোনো ধরনের মানে উচ্ছৃঙ্খলার এখানে কোনো মানে নাই, কোনো হয়ে নেই, পুরোটাই ডিসিপ্লিন। এই হসপিটালটা পুরোটাই ডিসিপ্লিন, কোনো কোনো শব্দ নাই, কোনো চিল্লাপালা নাই। রুগীরা দেখেন আসলে ভালো জায়গায় আসলে রুগীরাও ভালো হয়ে যায়, মানে আছে না, দেখেন এই যে ওনারা কথা বলতেছে, কোনো চিল্লাপালা নেই, নিজেদের ভিতরে আস্তে আস্তে কথা বলতেছে। এই মানুষগুলা যখন মানে সরকারি হাসপাতালে যায় চিল্লাফাল্লা শুরু করে দেয়, আর যখন প্রাইভেট হসপিটালে আসে মানে দুজনের ভিতরে দুজনের কথা বলতেছে, এটা কিন্তু শোনা যাচ্ছে না। তো হসপিটাল মানে সরকারি হসপিটালে গেলে চিল্লাফাল্লা, মানে ম্যানেজমেন্টের সমস্যা, সমস্যা বলতে ম্যানেজমেন্টের সমস্যা, এনে ওয়ার্ড বয় থেকে শুরু করে আসলে নার্স পর্যন্ত চিল্লাফাল্লা করে সরকারি হাসপাতালে। আমি অনেকগুলো সরকারি হাসপাতালে এক্সপিরিয়েন্স আছে আমার, ঠিক আছে, আমার অনেকগুলো সরকারি হাসপাতালে এক্সপিরিয়েন্স আছে, তার থেকে আমি আর কি বলতেছি। এখন যেমন আজকে সকালবেলা মানে ভর্তি প্রাইভেট সরকারি হসপিটালে ভর্তির জন্য মানে মানুষের মাথা মানুষে খায়, এতটা মানে ক্রাইসিস, সিট পাওয়া যাচ্ছে না, ফ্লোর এসে এসে ট্রিটমেন্ট নিতেছে। আসলে অনেক হসপিটাল গুলো আছে মানে সিট না থাকলে ভর্তি নেয় না রুগী, মানুষগুলো যাবে কোথায়? ঠিক আছে, এখন মানে আমি ধরেন গতকালকে ভর্তি ভর্তি করতে আসছি, কিন্তু বলতেছে যে পরশু দিন ভর্তি করতে আসছি আমার ওয়াইফকে, তো বলতেছে যে মানে সিট নেই, আমাদের পক্ষে সম্ভব না, আপনার আমরা প্রসিডিউর কমপ্লিট করে রাখতেছি, যখনই সিটটা পাবো তখনই আপনাকে ফোন দিয়ে জানাবো। ঠিক সত্যি, আমি যখন সিরিয়ালটা দিয়ে গেলাম পরের দিন সকালবেলা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনারা চলে আসেন, সিট ফাঁকা আছে, আপনারা ভর্তি হয়ে যান। কতটা সিস্টেমেটিক, এটা তো কিন্তু সরকারি হাসপাতালেও কিন্তু আসলে জিনিসটা হইতে পারতো, এটা সম্ভব না আসলে, এটা সম্ভব না। এখন বিষয়টা হলো যে মানে যতটুকু নিট তার চেয়ে বেশি, মানে যতটুকু আছে তার চেয়ে বেশি মানে চাহিদা, পেশেন্ট অনেক বেশি, যার কারণে আসলে সরকারি হাসপাতালে এটা পসিবল।
আমি দেখছি পিজির অবস্থা দেখছি, আমি ঢাকা মেডিকেলের অবস্থা দেখছি, আমি কিডনি দেখছি, আমি সরওয়ার্দি দেখছি, আমি হৃদরোগ দেখছি, সবই একই অবস্থা সব। কিডনির অবস্থা তো ভয়াবহ, কিডনিতে তো ভর্তিই করা যায় না পেশেন্ট, মানে সিট যে পর্যন্ত ফাঁকা না হোক একজনের পর একজন সিট সিরিয়াল দিয়েই রাখে। আমার বাবাকে আমি ভর্তি করেছি না, মানে এই হলো অবস্থা। আর আয়াদের কথা তো মানে না বললেই না, আসলে স্পিড পানি ছাড়া সিট পাওয়া যায় না। আর এখানে কতটা সিস্টেমেটিক। আমি আজকে সকালবেলা এখানে আসি, ভর্তিটা কত সুন্দর। আমি যখন মানে ভর্তি করাইছি তখন ওরা বলতেছে আপনারা বসেন, আমি বলতেছি আমাদের মানে সিটটা কোন দিকে, বলতেছে যে আপনাদের কোনো কিছু করা লাগবে না। আমি একটু সাইডে চলে আসছি, কারণ মানুষ আসলে অন্য চোখে দেখতেছে, আমি ভিডিও করতেছি তো। মানে ওরা বলতেছে যে আপনার কিছু করা লাগবে, মানে ওরা বলতেছে যে আপনার কিছু করা লাগবে না, আপনারা বসেন, ভর্তি হওয়ার পরে আপনাদের নিতে লোক চলে আসবে। আমরা 5 মিনিটের মতো ওয়েট করলাম, দেখলাম যে সুন্দর একটা লোক চলে আসলো। আসার পরে মানে আমার ওয়াইফকে নিয়ে গেল, হুইল চেয়ার নিয়ে আসছে সাথে করে। উনি জানতো না যে হাঁটতে পারে কিনা, আমার ওয়াইফ সুস্থ, উনি হেঁটে গেছে, হুইল চেয়ারে করে যায়নি, ঠিক আছে, কিন্তু উনি হুইল চেয়ার নিয়ে আসছে। আর একটা সরকারি হাসপাতালে হুইল চেয়ার পাওয়া মানে বিশাল কিছু। বুঝতে পারছেন? এখন ঠিক আছে, বেশ ভালো কথা, ভর্তি করায় দিয়ে আসলাম, সবকিছু মানে ওকে কমপ্লিট। এখন অপারেশনের পরে আমি যখন এনজিওগ্রাম শেষ হয়েছে, মানে এমন একটা বিষয়, কেবিন থেকে সরাসরি ওরাই মানে পেশেন্ট ওরাই মানে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, আমাদের কোনো টাচই করতে দিতেছে না। মানে আমরা যেটা আগে যেমন আমরা সরকারি হাসপাতালে কি করি, যে রুগী নিয়ে দৌড়াদৌড়ি করি, হুইল চেয়ারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। হ্যাঁ, আর ওয়ার্ড বয় গুলো নিয়ে যেতে চায় না, টাকা ছাড়া, স্পিড মানি ছাড়া রুগী ধরতে চায় না, খুব ঝামেলা। মানে ওই যে নিয়ে গেছে ওরা আমার ওয়াইফকে, আমাকে আর কোনো কিছু টাচ করতে দেয়নি, একদম মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই করতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই করতেছে, ওরাই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, ওরাই টেস্ট করতে নিয়ে যাচ্ছে, মানে সবকিছু ওরাই ওদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। মানে ওরাই সবকিছু করতেছে A to Z, শুরু থেকে একদম থেকে শুরু করে একদম অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়া, অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়া, নিয়ে আসা, টেস্ট করা, আবার অপারেশন থিয়েটার থেকে মানে রুগী আবার কেবিনে নিয়ে আসা, সবকিছু ওরাই করতেছে। এমন একটা আশ্চর্যের বিষয়, মানে ওরা যে মানে পেশেন্টের সাথে যে দেখা করা, সেটাও মানে ঠিক মতো আসলে দিতে চায় না। খুব পারমিশন নিয়ে একটু রুগীর সাথে কথা বলা যায়, খুব পারমিশন, তাও আবার অ্যাপ্রন পরে তারপর রুগীর সাথে মানে দেখা করা যায়, এছাড়া ওরা এলাও করে না। মানে খুব সেন্সিটিভ, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু ওরাই করতেছে, ওরাই খাওয়াই দিচ্ছে, ওরাই আহ এখন পরে আজকে ডিসচার্জ করে যাবো, মানে আজকে ডিসচার্জ করব, মানে নিয়ে যাব। তো আমি বললাম যে ডিসচার্জ করবো, তো এখন কি করণীয় আমার, মানে আমি অ্যাডমিশন লঞ্চে গেলাম, ওরা বলতেছে 222-এ যান, 222-এ গেলাম, যে ওরা বলতেছে যে আপনার কিছুই করা লাগবে না, আপনি জাস্ট অপেক্ষা করেন, আপনাকে ডাক দেওয়া হবে। হ্যাঁ, এই সকল প্রসিডিউর আমাদের লোকজনরাই করে দেবে। আমি পরে জিজ্ঞেস করলাম
যে তাহলে আমাদের কাজটা কি? পরে উনি জবাব দিল যে ওরা আপনাকে একটা কাগজ দিবে, এটা একটু ক্লিয়ারেন্স করে দিবেন, যদি কোনো টাকা পয়সা ডিউ থাকে তাহলে একটু ক্লিয়ার করে দিবেন। একটা কাগজ দিবে, এই কাগজটা নিয়ে আমাদের কাছে চলে আসবে, তারপর আপনারা চলে যেতে পারবেন। এটা হলো ক্লিয়ারেন্স। মানে কতটা সহজ! তা সরকারি হাসপাতাল থেকে ক্লিয়ারেন্স নিতে গেলে অনেক ঝামেলা, অনেক কিছু প্রসিডিউর করতে হয়, এই টেবিল ওই টেবিল সেই টেবিলে যাওয়া লাগে, আবার ভর্তির সময় তো আরো অবস্থা খারাপ। কিন্তু এখানে কত সহজ, কত সিস্টেমিক। আমার আসলে লোভ হইতেছে, রাগ হইতেছে, হিংসা হইতেছে, সব হইতেছে। কারণ আমরা এই ফ্যাসিলিটিস গুলো আসলে সরকারি গভর্নমেন্ট হাসপাতালে পাচ্ছি না। মানে কি বলবো, বাংলাদেশে কিন্তু প্রচুর সরকারি গভর্নমেন্ট, প্রত্যেকটা জেলায় জেলায় সরকারি গভর্নমেন্ট হসপিটাল আছে, কিন্তু কেন জানি না আসলে মানে এরকমটা হচ্ছে, হবে না। আমি 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 মনে হয় জীবন দশায় এই জিনিসটা আসলে দেখে যেতে পারবো না। এটা হলো আমার আক্ষেপ, এটা হলো আমার আক্ষেপ। এই যে দেখেন, মানে রুগী এসে বসতেছে, হ্যাঁ, ওনারাই সবকিছু সবকিছু ওনারাই করতেছে। এই যে পেশেন্টের সাথে লোকজন, ওনারাই ওনারাই সবকিছু, কাউকে বলে দেওয়া লাগতেছে না যে আমার পেশেন্টটাকে একটু নিয়ে যাবেন কিনা। খুব সুন্দর। আমার খুব মানে আফসোস লাগতেছে যে আসলে আমাদের সরকারি হাসপাতালগুলোতে এত পরিমাণ বাজেট হয়, এত পরিমাণ টাকা আসে। আমি মনে করি যে পরিমাণ টাকা আসে ওই পরিমাণ টাকা দিয়ে এর থেকেও মনে হয় আর একটু ভালোভাবে চালানো যাবে। আসলে আমাদের যে বাজেট হয়, আমার মনে হয় যে পরিমাণ টাকা আসে ওই টাকা দিয়ে এর থেকেও মনে হয় ভালো চালানো যাওয়ার কথা সরকারি হাসপাতালগুলো। আসলে দুর্নীতি দেশটাকে গ্রাস করে ফেলছে, গ্রাস গ্রাস করে ফেলছে। এই টাকা দিয়ে কত সুন্দরভাবে আমাদের আহ মানে মানে সরকারি হাসপাতালগুলো মানে চালানো যাওয়ার কথা, সেই টাকা দিয়ে আসলে কিচ্ছুই হয় না, মানে দেখায় এরকম। এটা আসলে কি বলবো আমি, আসলে দুর্নীতি আমাদের দেশটাকে কিভাবে গ্রাস করে ফেলছে, গ্রাস। আমার আফসোস লাগে আসলে এই জায়গার অবস্থা দেখে আর ওই জায়গার অবস্থা দেখে, আসলে আকাশ জমিন পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। মানে বাংলাদেশে এত সরকারি ডক্টর, আমি মনে করি যে পরিমাণ ডক্টর আছে তাতেই আমি মনে করি, হ্যাঁ, কিন্তু আসলে ডক্টর থাকলে কি হবে? সরঞ্জামের অভাব, ডিসিপ্লিনের অভাব, সবকিছুরই অভাব, সবকিছুরই অভাব। একটা টোটাল মানে ম্যানেজমেন্ট নাই। আমি এইখানে সিট পাচ্ছি না, তাহলে আমি ওই হসপিটালে ওরে পাঠাই দিই। অনলাইন বেসিস থাকা উচিত ছিল বাংলাদেশের সবগুলো হসপিটাল, সবগুলো হসপিটাল। এখানে সিট নাই, তাহলে অন্য জায়গায় সিটটা দিয়ে দিই, অন্য হাসপাতালে সিটটা আমি দিয়ে দিই। মানে মানে অনলাইনটা এমন হওয়া উচিত যে আমি আসলে সারা বাংলাদেশে কোন কোন জায়গায় সিট আছে এটা আমি দেখতে পাবো এক জায়গায় বসে। আচ্ছা, এই জায়গায় সিট নাই, আচ্ছা আমি ওই হসপিটালে পাঠাই দিই, ওই জায়গায় একটা সিট আছে। এই যে মিসম্যানেজমেন্ট, এগুলো যদি যদি না থাকতো তো প্রায় মানে সরকারি হাসপাতালগুলো মনে হয় এর থেকে আরো ভালো চলতো, মানুষ আরো স্যাটিসফাই হইতো। চিকিৎসা খাতে বাংলাদেশের মানুষ কত যে ভোগে এটা আমি দেখছি, আমি জানি। আমার মা মারা গেছে সরকারি হসপিটালে, আমার বাবা মারা গেছে সরকারি হসপিটালে। মিসম্যানেজমেন্টের যে উদাহরণ সেটা হলো সরকারি হাসপাতাল। হুম, তাই আমি বললাম যে আসলে এই দুর্নীতিটাই আমাদেরকে শেষ করে ফেলছে।
একটা ক্যান্সার পরিণত হয়ে গেছে, ক্যান্সার যেটা থেকে আসলে মুক্তি পাওয়ার কোনো ওয়ে নাই। তো যেই গভর্নমেন্টই আসুক, সব গভর্নমেন্টই একই অবস্থা আসলে। রসুনের কোয়া সব এক জায়গায়। বাংলাদেশে একটা মাহাতি মোহাম্মদ পাইলাম না, এটা হলো আমাদের আফসোস। বাংলাদেশে একটা মাহাতি মোহাম্মদ সৃষ্টি হয়নি, তৈরি হয়নি। যেই সরকারই আসুক আসলে রসুনের কোয়া সব এক জায়গায়। আর কিছু বললাম না, আর বাতি বানাইলাম না। আমার মনে আমার মনে মনে যা আসছে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি। আমি আসলে আমার মনের ভিতরে যা যা আছে আমি তাকে বললাম। তাই আর কি, যে আমাদের আসলে কতটা আসলে মানে মানে ইনডিসিপ্লিন আমাদের সমাজে চলে। হুম। আমরা একটু ভাবি না যে আসলে একটা হসপিটাল মানুষের কত নিট, এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। মানুষের চিকিৎসা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আসলে কোন সরকার বুঝবে আমি জানি না। আমি একটা মানুষের নিট চিকিৎসা, সেটাই যদি ফিল আপ না করতে পারি আমি সারা দেশ কিভাবে চালাবো? চিকিৎসা চিকিৎসা এই চিকিৎসা খাতে মানুষ যে কতটা কষ্ট করছে, কষ্ট কষ্ট করতেছে তা আমি জানি। আমি নিজে সাফারার। বললাম না একটু আগে যে আমার বাবা মারা গেছে সরকারি হসপিটালে, আমার মা মারা গেছে সরকারি হসপিটাল। বাংলাদেশে ডায়ালিসিস করানোর মতো কোনো হাসপাতাল মানে সরকারি ভাবে যে ডায়ালিসিস করাবে কোনো হাসপাতাল নেই বাংলাদেশে। একটা গরিব মানুষ যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, প্রতি ডায়ালিসিসে ৩,০০০ টাকা লাগে। ফ্রি কেউ করে দেয় না। কি একটা মর্মান্তিক একটা অবস্থা। কিডনি হাসপাতালে সমস্যা হইলে ওদের একটা ডায়ালিসিস ডিপার্টমেন্ট আছে, যতদিন ভর্তি থাকবেন ততদিন ডায়ালিসিস ফ্রি পাবেন, তাও আবার ৫০০ টাকা দেওয়া লাগে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আহ যখন ভর্তি শেষ তখন বলে ওরা যে প্রতি ডায়ালিসিসে ৩,০০০ টাকা করে লাগবে, প্রতি ডায়ালিসিস। একটা গরিব মানুষ কিভাবে পাবে? যারা দিন আনতে দিন খায় তারা তো মারাই যাবে। ওদের যে ডায়ালিসিস ডিপার্টমেন্ট, ওটার নাম হলো স্যান্ডর। আমার বাবা কিডনি হাসপাতালে মারা গেছে। আমার মা মারা গেছে হৃদরোগে। হৃদরোগের অবস্থা তো আরো ভয়াবহ। প্রতি ৩ থেকে ৪ মিনিট পর পর একজন করে রুগী মারা যায়। ওই জায়গায় একটা সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়, মানে রীতিমতো সেও মানে স্ট্রোক করার মতো অবস্থা হয় ওখানে ১ ঘন্টা থাকলে ওদের সিসিউতে, সিসিউ 1-এ। ও মাই গড, ওই জায়গায় যে কি অবস্থা! আর কিছু বেশি বললাম না। আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম আসলে প্রাইভেট আর গভর্নমেন্ট হসপিটালের ভিতরে কতটা ইনজাস্টিস চলতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ। গুড বাই। কাজ হচ্ছে না। মানে হাঁটলে ফোকাস হয় না, এটা একটা ঝামেলা। মোবাইলটা চেঞ্জ করা দরকার।
ভিডিওটা ফোকাস হয় না, ভিডিওটা ফোকাস হয় না, ভিডিওটা ফোকাস হয় না। হয়তো সমস্যা না, সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক নাইস, নাইস নাইস নাইস, নাইস পরিবেশ। আসলে গরিব মানুষের চিকিৎসা এখানে নাই। মোরাল অফ দ্য স্টোরি এটা এখানে। গরিব মানুষের চিকিৎসা এখানে হবে না, পসিবল না। প্রচুর টাকা লাগে, প্রচুর টাকা লাগে। গরিব মানুষের চিকিৎসা এখানে নাই। স্কয়ার হাসপাতাল।